নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি টাটকা ফুলকপি, আলু, পেঁয়াজ, টমেটো আর রুই মাছ দিয়ে একটা কালিয়া করে আপনাদের দেখাবো। তার জন্য আমি কিছুটা সবজি এখানে কেটে নিয়েছি। এখানে ফুলকপি আছে, আলু আছে, পেঁয়াজ, টমেটো এইসব রয়েছে। এছাড়া মাছের মধ্যে রয়েছে এই যে রুই মাছ। এই রুই মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি রান্নাটা শুরু করব। একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে চলুন, মাছের নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট পরে রান্নাটা শুরু করছি। একদম প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু মশলা তৈরি করে নেব। এই ফুলকপি, আলু, রুই মাছের কালিয়া তৈরি করার জন্য আমি কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু থেতো করা আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মেশানো এই যে লঙ্কা, আর দিয়ে দেবো 2 টুকরো পেঁয়াজ। এছাড়া দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। সব কিছু দেয়া হয়ে গেল। এবার আমি মশলাটা ভালো করে পিষে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি। এই যে আমার মশলা রেডি হয়ে গেছে। চলুন রান্নাটা শুরু করি। মাছের কালিয়া করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ফেলছি। এই তেলের মধ্যে আমি কপি আলুগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে কপি আর আলুটাকে আমি লাল করে ভেজে নেব। কপিটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ফুলকপি আলুটা একদম লাল করে ভেজে নিয়েছি। কালিয়ার মধ্যে একটু কড়া ভাজা না হলে খেতে টেস্ট হবে না। এবার আমি এগুলোকে তুলে ফেলছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু তেল, আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এখানে 3টে এলাচ আছে, লবঙ্গ আর দারচিনি।
ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো টমেটো। পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মিক্সিং যে মশলাটা করেছিলাম সেইটা। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ধনের গুঁড়ো। জিরে তো আগেই বেটে নিয়েছি মশলার সঙ্গে। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা কপি আর আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো। 10-12টা গোলমরিচ হবে এখানে। ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে উষ্ণ গরম জল। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, কেননা কপিগুলো অনেক বড় বড় কেটেছি, এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। গ্যাসটাকে কম করে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 4-5 মিনিট ঢাকা হয়ে খানিকটা সিদ্ধ হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। 3 মিনিট পরে ফেরত আসলাম, কেননা মাছটা এখনো দেয়া হয়নি। এবার আমি এই ঝোলের মধ্যেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে দিলাম। এবার আমি চেপে ঢেকে আরও 10-5 মিনিটের মতো রান্না করব, যাতে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায়। তাহলে চলুন ঢাকাটা দিয়ে দিই। 4-5 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। গ্যাস একদম কম করে দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করলাম। এবার ঢাকাটা খুলছি, দেখি সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। আলু কপি সবই সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও গায়ে মাখা হয়ে গেছে। এবার আমার রান্নাটা একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দিই। রান্না হয়ে যাবার 2-3 মিনিট পরে নামাচ্ছি।
রান্না করলাম ফুলকপি আলু দিয়ে রুই মাছের একটা কালিয়া। আপনারা রেসিপিটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। খেতেও দারুণ স্বাদ হয়। এইভাবে এই শীতকালে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।